এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নেতাজি নগর বাস্তুবাড়া সমিতির ক্লাব প্রাঙ্গণে। প্রতিবাদের ঢেউ আজরে পড়েছে। এখানেও সর্বস্তরের মহিলাদের পাশাপাশি পুরুষরাও অংশগ্রহণ করেছেন এই প্রতিবাদ সভাতে। আমি আমাদের ক্যামেরা পার্সন সুরজিৎ কবিরাজকে বলবো এই প্রতিবাদ সভার বিশেষ কিছু অংশ আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবার জন্য। একদিকে মধ্যরাতেতে স্বাধীনতা উদযাপনের হুড়োহুড়ি লেগেছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন রকমভাবে, আর একদিকে আরজি করের মতন একটা নির্মম একটা কাণ্ড। এই ব্যাপারে আপনারা প্রত্যেকেই এখানে মহিলারা আছেন, এই ব্যাপারে আপনাদের মতামত কি? মানে এই ব্যাপারে কি বলবো? কি জাস্টিস চাইছেন আপনারা? আমরা চাইছি অবিলম্বে যে দোষী তাকে খুঁজে বার করতে হবে এবং তার শাস্তি দিতে হবে, এমন শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, যেটা দেখে পরবর্তীতে এই ধরনের কাজ করবার আগে একবার যে দোষী সে ভাবে। নিজের কাজের জায়গাতেই এইরকম একটা বর্বরতা দেখা যায়, তাহলে তো বলতে গেলে কোথাও নারীদের যে স্বাধীনতা, তারা যে স্বাধীনভাবে কাজ করতে পারে। আমরা বারবার বলছি যে হ্যাঁ নারী পুরুষ সবাই সমতা আছে, আমরা সবাই সমান, কিন্তু সেটা কি কোথাও কি হয়ে উঠছে? একদমই হয়ে উঠছে না, কারণ সুরক্ষার প্রশ্নে যেহেতু সুরক্ষা দেওয়া যায়নি, সুরক্ষা না দিলে সেখানে স্বাধীনতার প্রশ্নও আসে না। যেহেতু নারীরা সুরক্ষিত নয় ঘরে বাইরে রাস্তায় সর্বত্র, সেজন্য স্বাধীনতা, নারীদের স্বাধীনতার ৭৮ বছর পরেও এসেছে বলে অন্তত আমরা মনে করি না। তাই মধ্যরাত্রের এই জমায়েত। আপনারা কি চাইছেন? জাস্টিস, আমরা জাস্টিস চাইছি। যে অন্যায়টা হয়েছে সেই অন্যায়ের প্রতিকার, মানে যিনি এই অপরাধ করেছেন বা যারা করেছেন তাদের কঠোরতম শাস্তি, এবং এরকম ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে সেটার জন্য, এবং নারীদের স্বাধীনতা প্রকৃত অর্থে যেটা সেটাই। এই প্রসঙ্গে আপনি কি বলতে চান? আপনি কি জাস্টিস চাইছেন? এমন শাস্তি যেটা সকলের মনে থাকবে এবং যেটা দেখে সকলে ভয় পাবে, যাতে দ্বিতীয়বার যারা এই রকম একটা কোনো দৃষ্টান্তমূলক একটা কোনো কাজ করতে গেলে যাতে তারা দ্বিতীয়বার ভাবে, সেই জন্যে এই প্রসঙ্গে আপনার কি বক্তব্য? যে আমরা আজকে স্বাধীনতা দিবস যে আমরা উদযাপন করতে এসেছি, আমাদের স্বাধীনতাটা কোথায় সেটাই তো প্রশ্ন। এই রকম যদি একটা ঘটনা ঘটে সেটা কি আমরা সত্যিই বলতে পারি যে আমরা স্বাধীন আজকে এত বছর পরে? তো এবার আর মেয়েরা আর ছেলেরা আমরা সব সময় আমরা বলি যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, কোথায় সেটা তো দেখা যাচ্ছে না। যে জিনিসটা মেয়েদের সঙ্গে হতে পারে সেই জিনিসটা ছেলেদের সঙ্গে এমন নয় কি হয় না, সেটা ঠিক কথা নয়। পরিমাণ ভীষণ কম এবং এই রকম একটা নির্মম জিনিস মানে করে এরা মানুষ কি এই রকম বিহেভ করতে পারে, এটা ভাবা যায় না। ধন্যবাদ। ক্যামেরায় দেবপ্রিয়া সরকারের সঙ্গে তিস্তা মণ্ডলের রিপোর্ট, যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো।